নারীদের তিনটি ভুলের কারণে তারাবি তাহাজ্জুদ কোনো নামাজই কবুল হচ্ছে না। এটা অনেক মা বোনরা জানে না। বিশেষ করে অনেক মা বোন আলহামদুলিল্লাহ রমজান মাসে তারা সঠিক পথে ফিরে আসে এবং তারা নামাজ পড়ার চেষ্টা করে, তারা তারাবি পড়ে, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তারা কিয়ামুল লাইল করে রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ে। কিন্তু তিনটি ভুলের কারণে তাদের তারাবি হচ্ছে না, তাদের তাহাজ্জুদ হচ্ছে না, তাদের কোনো নামাজই আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এজন্য মা বোনরা এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে। এক নম্বর যে কাজটা সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আপনি তারাবি পড়ছেন দীর্ঘ সময় ধরে, আপনি ফরজ পড়ছেন, সুন্নাত পড়ছেন, নফল পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, দীর্ঘ সময় ধরে আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনি যদি নামাজে অশুদ্ধ পড়েন আপনার নামাজ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না, কবুল হবে না। কেননা নামাজ ভাঙার এক নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এজন্য মা বোনরা শুরুতেই আপনি কিরাতটাকে শুদ্ধ করবেন। আপনি যে সূরা যে কটা জানেন ওই কটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়েন। অনেকে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, দেখা যাচ্ছে কফ সুন্দর করে পড়তে পারে না। অনেকে কলফু, নাউজুবিল্লাহ, এটা বলাও ঠিক না। অনেকে হুর জায়গায় ফু বলে ফেলে। এভাবে বলে আপনার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আপনি হায়ের জায়গায় ফা বলছেন, কফের জায়গায় কাফ পড়ছেন, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার নামাজ বাতিল হয়ে যাচ্ছে। আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখছেন, এরপরে আপনার ইফতার করার পরে শরীর একবারে ছেড়ে দেয়, তারপর আপনি তারাবি নামাজ 20 রাকাত পড়ছেন। অনেকে রাতের বেলা কিয়াম করছেন, কিয়ামুল লাইল, রাতের বেলা অনেক নামাজ পড়তেছেন, 2 রাকাত 4 রাকাত যা পারেন পড়তেছেন, নামাজ এমনভাবে পড়তেছেন, কিন্তু আপনার এই নামাজ কবুল হচ্ছে না। এক নাম্বার ভুল হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি নামাজের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আপনার নামাজের ভিতরে যেমন কোমরের অংশ দেখা যায়, পেটের অংশ দেখা যায়, পিঠের অংশ দেখা যায়, এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। অনেক সময় চুলের অংশ দেখা যায়, এমনভাবে হিজাব পরে দেখা যাচ্ছে চুল বের হয়ে যাচ্ছে, অথবা অনেকে শাড়ি পরে নামাজ পড়ে, দেখা যাচ্ছে যে তার কোমরের অংশ দেখা যাচ্ছে, পিঠের অংশ দেখা যাচ্ছে, পেটের অংশ দেখা যাচ্ছে। এভাবে নামাজ পড়লে যদি কোনো অংশ দেখা যায় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। যদি কোনো পুরুষ নাও দেখে তারপর আপনি ভালো করে ঢেকে তারপর নামাজ পড়বেন। এটা শুধু রমজানের জন্য না, আপনার ফরজ নামাজ বাতিল হয়ে যাচ্ছে, ফরজ নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে কত বছর ধরে নামাজ পড়তেছে কিন্তু এই ভুলগুলো তার হচ্ছে সে জানেই না। আপনার তারাবি নামাজ এত কষ্ট করে পড়ছেন, তাহাজ্জুদ নামাজ এত কষ্ট করে পড়ছেন, আপনার নামাজগুলো বাতিল হয়ে যাচ্ছে। এজন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ ঢেকে রাখতে হবে, শুধু মুখটা বের করে রাখতে হবে। মুখ সেখান থেকে চুল যাতে করে বের হয়ে না থাকে, পেটের কোনো অংশ দেখা না যায়, পিঠের কোনো অংশ দেখা না যায়। যদি দেখা যায় তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এবং 3 নাম্বার হচ্ছে নামাজে খুব তাড়াহুড়া করে নামাজ পড়া, রুকু সেজদাগুলো ঠিকমতো আদায় না করা, এমনভাবে তাসবিহ পড়া যে তাসবিহগুলো সুন্দর হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, এবং বিশেষ করে এমনভাবে তাড়াহুড়া করা, রুকু ঠিকমতো হচ্ছে না, ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। অনেকে খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, এমন সময় এক সাহাবী আসছে, বিদুইন আসছে, আসার পরে উনি নামাজ পড়তেছেন খুব দ্রুত, রুকু ঠিকমতো দিচ্ছেন না, এরপরে তাড়াতাড়ি উঠে যাচ্ছেন, আবার সিজদা দিচ্ছেন, আবার উঠে যাচ্ছেন। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। এবার সে আবার নামাজ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে বলতেছে, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। এভাবে 3বার বলার পরে সে সাহাবী সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। এরপর রাসূলুল্লাহ বলতেছেন, তুমি যেভাবে নামাজ পড়তেছো, নামাজ খুব তাড়াহুড়া হচ্ছে, যেন তোমার নামাজ হচ্ছে না। তুমি সুন্দর করে রুকু করো, সুন্দর করে সেজদা দাও, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে দাঁড়াও, এরপরে তুমি সোজা হয়ে সুন্দর করে ভালো করে বসো। এভাবে করে আপনি সুন্দর করে, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করে নামাজ পড়লে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য এই 3টি ভুলের কারণে মা বোনদের এত কষ্টের নামাজ, তারাবি, তাহাজ্জুদ এগুলো সব মিস হয়ে যাচ্ছে। এগুলো মিস করবেন না। এগুলো যাতে করে সুন্দর হয়, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করবেন, নামাজ সম্পর্কে ভালো করে জানবেন, তাহলে দেখবেন আপনার নামাজ সুন্দর হবে। এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।